বিশ্বকাপ যাত্রার আগে বাংলাদেশ দলের সবশেষ অনুশীলনটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া, বিশেষ করে আমেরিকাতে গরম থাকবে, সেই গরমের সাথে মানিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ দল সকাল সকাল অনুশীলন করেছে, যেখানে ব্যাটিং অথবা বোলিং নয়, বাংলাদেশ দল জোর দিয়েছে ফিল্ডিং আর রান আউট প্র্যাকটিসে। ফিল্ডিংটাতে বেশি জোর দিয়েছে ক্যাচিংয়ে। বাংলাদেশ দল ক্যাচিং, বিশেষ করে শর্ট ক্যাচ এবং লং ক্যাচে গুরুত্ব দেওয়া হয়েছে। সহকারী কোচ ছিলেন, হাতুরু সিংয়ে ছিলেন না। প্রত্যেকটা প্লেয়ার 3 থেকে 4টা সেটে ক্যাচ অনুশীলন করেছেন। মাহমুদুল্লাহ রিয়াদ, শান্ত, তানফির, সৌম্য, তাদেরকে দেখা গেছে অনেক সিরিয়াস। তারা চেষ্টা করেছেন প্রত্যেকটা ক্যাচ নিতে, এবং যেভাবে কোচিং স্টাফ তাদেরকে বার্তা দিয়েছেন বা শিখিয়েছেন সেভাবেই ক্যাচ নেওয়ার চেষ্টা করেছেন। বাংলাদেশ দল রাতে রওনা দেবে তার আগে এই অনুশীলনটা করেছে, এবং সেখানে সাকিব আল হাসান ছিলেন না। সাকিব আল হাসান বিশ্রাম নিয়েছেন এবং দলের সাথে ঠিক সময়ে এয়ারপোর্ট থেকে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবেন। এছাড়া বাকি সবাই ছিলেন দলে এবং সবাই চেষ্টা করেছেন শেষবারের মতো ভালোভাবে প্রস্তুতি সেরে নিতে। তাসকিন আহমেদ এসেছিলেন অনুশীলনে। তাসকিন আহমেদ অনুশীলন করেননি, যেহেতু তার একটা ইনজুরি কনসার্ন রয়েছে, ইনজুরিতে রয়েছেন। দলের সাথে কথা বলেছেন, জিম করেছেন, কিন্তু অনুশীলন করেননি। বলে, ব্যাটে অথবা ফিল্ডিংয়ে কোনো কিছুতেই তাকে দেখা যায়নি। বাংলাদেশ দল ক্যাচিং অনুশীলন করেছে। জানেন যে এই ওয়ার্ল্ড কাপে অবশ্যই ক্যাচ, বিশেষ করে ফিল্ডিং এবং ক্যাচিংটা খুব বেশি একটা প্রভাব ফেলবে, যেটা কিনা টি-20 ক্রিকেটে সবসময় হয়। সেই কাজটা বাংলাদেশ দল করেছে। এছাড়া বাংলাদেশ দল চেষ্টা করেছে যেন সবার সাথে কথা বলা, বন্ডিং ঠিক রাখা, হাসি ঠাট্টা, এবং যে যেভাবে পারে অনেক ফ্রি থেকে এই অনুশীলনটা সেরেছে। এবং সব শেষ যে বিষয়টা ছিল সেটা হচ্ছে প্লেয়াররা মাঠে অনুশীলন শেষ করে একে একে জিমে গেছে এবং জিমটা করেছে। তারপর সবাই অংশ নিয়েছেন ফটো সেশনে।